আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি এতক্ষণ বুঝে গেছেন যে আজকের রেসিপিটা নিয়ে আসছি, সেটা হচ্ছে নাড়ুর রেসিপি। আমাদের এলাকায় গ্রাম্য মহিলারা কিভাবে নাড়ু বানায় সেটাই আজকে দেখাবো। আমার মা চাচিরা বা দাদিরা কিভাবে নাড়ু বানায়। এজন্য আমার লাগবে কিছুটা চাউল আর তেল। আমি তেলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চাউলটা আর তেলটা ভালোভাবে ভেজে নিব। চুলার মিডিয়াম আঁচে চাউল এবং তেল ভেজে নেব। হাই হিট দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার চাউল ভাজা প্রায় হওয়ার পথে। এমনভাবে ভেজে নিতে হবে যেন চাউলের দানা না থাকে, সবগুলো যেন ফুটে যায়। চাউল ভাজা শেষ। এবার আমি তেলগুলো সেম প্রসেসে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই দুটো গুঁড়ো করে নিব। ব্লেন্ডার বা পাটাই যে কোনো মাধ্যমে গুঁড়ো করে নিতে পারেন। আমি চাউলের গুঁড়া এখানে 3 চামচ নিয়েছি আর 3 চামচ তিল। এখানে নারিকেল নিয়েছি আর বাকি 2টা উপাদান। একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে এতে তেজপাতা, দারচিনি আর একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য। তেলের বদলে স্বাদ বৃদ্ধির জন্য আপনারা বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন। এরপর কোরানো নারিকেলটা দিয়ে দিচ্ছি। এটা আমার ফ্রিজিং করা ছিল নারিকেল। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি তিলের গুঁড়োগুলো দিয়ে দিব। আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চাউলের গুঁড়াটা দিব না। এই সময়টাতে আমি দিয়ে দিব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিব। খেজুরের গুড় দিয়ে নাড়ু বানালে বেশি ভালো লাগে খেতে। আমি আজকে চিনি দিয়েই নাড়ুটা বানিয়েছি। ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আপনাদের কাছে এই অবস্থায় যদি শুষ্ক মনে হয় তাহলে পানি অ্যাড করতে পারেন। বেশি পানি অ্যাড করা যাবে না। আমি 3 থেকে 4 চামচ পানি অ্যাড করেছি। ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর চুলার আঁচটা সব সময় মিডিয়াম আঁচ থাকবে। আবার মিডিয়াম টু লো রাখতে পারেন। আমি নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। এই অবস্থায় আমি এখন চাউলের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এটা মূলত বাইন্ডিংয়ের জন্য। আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের এলাকাতে বা আগের মানুষজন এই প্রসেসেই নাড়ু বানায়। বিভিন্ন পদ্ধতিতে নাড়ু বানানো যায়, তবে গ্রাম্য মহিলারা এই পদ্ধতিতেই এখন পর্যন্ত নাড়ু বানিয়ে আসছে। আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নাড়ু বানাতে পারে না এমন লোক খুব কমই আছে। গোল গোল করে নিব। একটু সফট রাখতে হয়। সফট রাখলে আপনার বানাতে বানাতে এগুলো শক্ত হয়ে যায়। আমি চেপে চেপে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো নাড়ু আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এই কয়েকটা নাড়ু আমার হয়েছে। কি আর রিভিউ দিব নিজের জিনিসের। যাই হোক, খেতে ভালোই হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর বাকি যে চাউলের গুঁড়াটা রাখছিলাম সেটা আমি এখন এই অবস্থাতে অ্যাড করব। এই চাউলের গুঁড়োগুলো অ্যাড করে গ্রামের মানুষরা কিন্তু অনেক দিন পর্যন্ত নাড়ু সংরক্ষণ করত। এখন ফ্রিজ হয়েছে, কারেন্ট আছে তাই। কিন্তু আগে আমাদের এলাকায় কারেন্ট ছিল না। তখন এইভাবে চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করা যেত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসি। আল্লাহ হাফেজ।